হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করছি ভেটকি মাছের পাতুরি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। সবার প্রথমে ভেটকি মাছের এই রেসিপিটা বানাবার জন্য যে যার প্রয়োজন অনুযায়ী ভেটকি মাছের পিস নিয়ে নেবেন। তারপর সেই ভেটকি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ওই 10 থেকে 15 মিনিটের জন্য। এইটা যতক্ষণে ম্যারিনেশন হবে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে কাজু আর কিছুটা পরিমাণে পোস্ত, কিছুটা কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে আর নিয়ে নেব পরিমাপ মতো কাঁচা লঙ্কা, যে যার ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারেন। তারপর কিছুটা জল দিয়ে একটা খুব স্মুথ পেস্ট রেডি করে নেব। দেখুন ঠিক এই রকম একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে কিছুটা পরিমাণ ফ্যাটানো টক দই, কিছুটা চিনি প্রয়োজন মতো ওই টকটাকে ব্যালেন্স করার জন্য, আর নেবো কিছুটা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার একে একে যে ভেটকি মাছগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। ভেটকি মাছগুলো দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে ওই 5 মিনিটের মতো রেখে দেবো। ততক্ষণে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। সেইটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে যে পাতুরির জন্য কলা পাতাগুলো নেব সেগুলোকে হালকা আমি এর মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায়, ভাজ করতে সুবিধা হয়। ব্যাস দেখুন ঠিক এই রকমভাবেই আমার বাকিগুলো সব এইভাবেই করে নিয়েছি। করা হয়ে গেলে এরপর ওই ভেটকি মাছগুলোই কলা পাতার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এটাকে দুপাশ থেকে ভালো করে মুড়ে নেবো। আর আমি এখানে টুথপিক দিয়ে এটা সিল করছি, আপনারা চাইলে এখানে দড়ি দিয়েও বেঁধে দিতে পারেন। ব্যাস এইভাবে আমি পরপর সমস্ত পাতুরিগুলো রেডি করে নেব। পরপর পাতুরিগুলো রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ঠিক এইভাবেই সব পাতুরিগুলো রেডি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন আমি কিভাবে করেছি। আমার সবগুলো হয়ে যাওয়ার পর আমি আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে ওই পাতুরিগুলো একে একে দিয়ে দেবো। পাতুরিগুলো দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো প্রায় 20 মিনিটের মতো। 10 মিনিট পর খুলে একবার উল্টে দেবো পাতুরিগুলো। উল্টে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা বন্ধ করে রেখে দেবো বাকি 5 মিনিট, মানে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট আর 10 মিনিট 20 মিনিট হয়ে যাওয়ার পর পাতুরিগুলো আমি একটা জায়গায় নিয়ে নেবো এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা। আর আপনারাও এইভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি পাতুরির রেসিপি। তাহলে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।